মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা অচেনা দেখে ধরব কি ধরব না ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে নিল শর্মিলা। ওপাশ থেকে অচেনা পুরুষালী গলায় একজন বলল, দিদিমণি, বাচ্চারা অনেক কষ্ট করে পড়াশোনা করে তো, ওদের ছোটোখাটো ভুল যদি আপনারা মাফ না করে দেন তাহলে ওরা ভবিষ্যতে ভালো রেজাল্ট করার এনার্জি পাবে কোথা থেকে? শর্মিলা প্রশ্ন করে, কে বলছেন আপনি? ওপার থেকে শোনা গেল, আমি সায়নের বাবা, ক্লাস 7-এর সায়ন পাল। দিদিমণি, আপনি ওর খাতাটা মনে হয় ঠিকমতো দেখেননি। কাল স্কুলে গিয়ে দেখে নেবেন আর নম্বরটা বাড়িয়ে দেবেন প্লিজ। এবার শর্মিলার মনে পড়ে পরীক্ষার খাতায় সায়নের দুটো উত্তর ঠিক না হওয়ায় সে 4 নম্বর কেটে নিয়েছিল। দৃঢ় অথচ শান্ত গলায় শর্মিলা বলল, খাতা আমি ঠিক মতোই দেখেছি মিস্টার পাল। আপনার ছেলের দুটো উত্তর ঠিক হয়নি, সেই কারণেই ওর নাম্বারটা কেটে নিয়েছি। আপনি এক কাজ করবেন, কাল ছুটির পর স্কুলে আসবেন, আমি বরং খাতাটা দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেব কেন নম্বরটা কাটা হয়েছে। বাড়ি থেকে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করাটা আমি পছন্দ করি না। লোকটা আরও কিছু বলার চেষ্টা করছিল। শর্মিলা রাখছি বলে ফোনটা কেটে দিল। তারপর কি মনে হতে ফোনটা একেবারে সুইচ অফ করে দিল। কিছুক্ষণ পর তন্ময় বাড়ি ঢুকে জানতে চাইল, তোমার ফোন অফ কেন? একটুও খেয়াল রাখো না, ফোনটা চার্জেও বসাওনি? শর্মিলা তন্ময়ের হাত থেকে অফিসের ব্যাগটা নিতে নিতে বলল, ভেতরে এসো, কথা আছে। তন্ময় সব শুনে স্তম্ভিত হয়ে গেল। বলল, পরীক্ষার খাতায় উত্তর ঠিক হলেও অনেক সময় স্যারের ঠিক মনোমতো না হওয়ার জন্য ফুল মার্কস পায়নি, কিন্তু আমাদের বাবা মা তো এই জন্য পিঠে 2 ঘা বসিয়ে আবার বই হাতে পড়তে বসানো ছাড়া আর কিছু করেছে বলে মনে পড়ে না। শর্মিলা বলল, আর এক্ষেত্রে উত্তরটা ঠিকই হয়নি। পরের দিন সকালে অফিস যাওয়ার সময় রোজের মতো তন্ময় শর্মিলাকে স্কুলের গেটে নামাতে এসে দেখে দুটো ঢাউস গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাপার স্যাপার দেখে ওর খুব একটা ভালো লাগলো না। বলল, যদি দেখো বেশি ঝামেলা বাড়ছে তাহলে ওই 4 নম্বর দিয়ে ঝামেলা চুকিয়ে তাড়াতাড়ি নিরাপদে বাড়ি ফিরো। আর যাই হোক, ফোনটা সুইচ অফ করবে না, আমার চিন্তা হয়। শর্মিলা ব্যাগটা কাঁধে তুলে ধীর পদক্ষেপে স্কুলের ভিতরে ঢুকে গেল। হেডমিস্ট্রেসের ঘরে যেতেই উনি কাঁদো কাঁদো স্বরে বললেন, শর্মিলা, মিস্টার পাল সকাল থেকে 3বার ফোন করেছেন, ওনার ছেলের ওই 4 নম্বর যেন দিয়ে দেওয়া হয়। ঢোকার সময় দেখলাম বাইরে ওনার গাড়ি দাঁড়িয়ে আছে। শর্মিলা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন দিদি? বাচ্চা ভুল করেছে, পরীক্ষার খাতায় নম্বর কাটা হয়েছে, তার বাবাই বা এত সাহস পাচ্ছে কোথা থেকে যে আমাদের ফোন করে এই সামান্য বিষয় নিয়ে কথা বলছেন? হেডমিস্ট্রেস বেলাদি চমকে উঠে বললেন, তুমি জানো না তাহলে? মিস্টার পাল যে সে লোক নয়, উনি আমাদের এলাকার অত্যন্ত প্রভাবশালী এক রাজনৈতিক দলের নেতা। বিষয়টা এবার শর্মিলার কাছে পরিষ্কার হলো, এই কারণেই এত হম্বিতম্বি। বেলাদি তখনও বলেই যাচ্ছে, যাকগে বাবা, তুমি টিচার্স রুমে গিয়ে খাতার বান্ডিল থেকে ওর খাতাটা বের করে 4 নম্বর দিয়ে এ যাত্রা রক্ষে করো। শর্মিলার চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। বলল, আমি একটা নম্বরও ওকে দেব না। ও যদি লিখত, আমার যদি খাতা দেখায় ভুল থাকতো, আমি অবশ্যই নম্বর বাড়িয়ে দিতাম, কিন্তু যে লেখেনি তার বাবার হুমকির কাছে মাথা নুইয়ে নম্বর আমি দেব না। বেলাদি মাথা ধরে চেয়ারে বসে পড়লেন। ততক্ষণে অন্য টিচাররা স্কুলে এসে গেছে। 2-1জন ছাড়া বেশিরভাগই ঝামেলা মিটিয়ে নেওয়ার পক্ষে। শুধু সুপর্ণা বলল, ঠিক এইভাবে গত বছর আমার ওপর চাপ দিয়ে অঙ্ক আর সায়েন্সের নম্বর বাড়িয়ে সায়নের বাবা সায়নের জন্য ফার্স্ট প্রাইজটা তুলে নিয়েছিল। শর্মিলা বেলাদির দিকে ফিরে বলল, আপনি একবারও কি শক্ত হাতে হালটা ধরতে পারবেন না দিদি? বেলাদি মিনমিন করে বললেন, আমার আর কতই বা ক্ষমতা। হঠাৎই ওদের ক্লার্ক সুশোভনের গলা শোনা গেল। সে প্রায় বিগলিত চিত্তে হেডমিস্ট্রেসের ঘরের দরজার পর্দা সরিয়ে বলছে, সায়নের বাবা এসেছেন দিদিমণি। শর্মিলা ঘুরে
সুশোভনকে বলল, স্কুল শুরুর সময় গার্জিয়ানদের সঙ্গে কে দেখা করে? ওনাকে ছুটির পর আসতে বলো সুশোভনদা। একগাল হেসে পিছন থেকে সায়নের বাবা বলে উঠল, ছুটির সময় আমার টাইম হবে না দিদিমণি, সামনে ভোট আছে তো। শুধু সংসার নিয়ে থাকলে চলবে? দেশের কথাও তো চিন্তা করতে হবে। আপনি নিশ্চয়ই নতুন টিচার শর্মিলাদি? নমস্কার, পরিচয় হয়ে ভালো লাগলো। লোকটার দাঁতের ফাঁকে লেগে থাকা পানের দাগ, হাতের 5টা আংটি, গলায় সোনার চেন, সব যেন লোকটার ক্ষমতা জাহির করছে। শর্মিলা জোর হাতে প্রতি নমস্কার করে বলল, আমি কিন্তু সায়নের খাতার নম্বর বাড়াতে পারবো না। লোকটা আবার একটা ব্যঙ্গের হাসি দিয়ে বলল, আমি আপনাকে অনুরোধ করতে আসিনি, আপনাকে শুধু বলতে এসেছি যে আমার ছেলে গত 2 বছর ধরে ক্লাসে প্রথম হয়েই এসেছে। শর্মিলা মিস্টার পালের চোখে চোখ রেখে বলল, এই বছর ও শুভমের থেকে 4 নম্বর কম পেয়েছে মিস্টার পাল, আর ঋতিকার থেকেও 2 নম্বর কম, তাই ও এবছর 3rd হবে। দাঁতে দাঁত ঘষে এবার পাল বলল, হারতে আমার ভালো লাগে না দিদিমণি। মুচকি হেসে শর্মিলা বলল, হেরে তো আপনি অনেকক্ষণ আগেই গিয়েছেন। কাল রাতে আমার নম্বরে ফোন করে যখন আমাকে হুমকি দিলেন, দিনের আলোয় ছেলে নম্বর কম পেল, আর রাতের অন্ধকারে বাবা সেই নম্বর বাড়িয়ে নেওয়ার জন্য এঁদো গলি ধরল, এটা হেরে যাওয়া নয়? সায়ন বাচ্চা, ও ভুল করতেই পারে। ভুল করা মানে হেরে যাওয়া নয়। কিন্তু বাবা হয়ে আপনি যেটা করলেন, তাতে আপনি শুধু ওর বাবা হিসেবে হেরে গেলেন না, আপনি একজন মানুষ হিসেবেও হেরে গেলেন। হেডমিস্ট্রেসের ঘরে তখন পিন অফ সাইলেন্স। অমন হেভিওয়েট নেতার মুখের ওপর এই রোগা পাতলা মেয়েটা যে এভাবে উত্তর দিতে পারে, বাকিরা ভাবতেই পারছে না। পাল কিছুটা দমে গেলেও আবার হিসহিস করে উঠল, আমার ছেলেকেই ফার্স্ট করতে হবে। এবার বেলাদি বললেন, ফার্স্ট করা যায় না স্যার, ফার্স্ট হতে হয়। শর্মিলা বুঝল সাহস ছোঁয়াচে হয়ে বেলাদির মধ্যেও ছড়িয়ে গেছে। পালের দিকে তাকিয়ে শর্মিলা বলল, ছেলেকে কি শেখাচ্ছেন মিস্টার পাল? গায়ের জোরে সব কিছু কিনে নেওয়া যায়? এই ফার্স্ট প্রাইজটা যখন নিয়ে গিয়ে আপনার বাড়ির শোকেসে রাখবেন, তখন ওটা যতবার দেখবেন আপনার কি একবারও মনে হবে না যে আমাদের ওপর চাপ সৃষ্টি করে এই প্রাইজটা আপনি তুলে নিয়ে গিয়েছিলেন? যতবার ওটা দেখবেন ততবার আপনি হারবেন। তার থেকে ছেলেকে বোঝান যে আরেকটু ভালো করে পড়াশোনা করে নিখুঁত উত্তর লিখতে। সায়ন পড়াশোনায় ভালো মিস্টার পাল, ওকে বড় হওয়ার জন্য এই অন্যায় গলিটা চেনাবেন না। তারপর বেলাদির দিকে তাকিয়ে বলল, দিদি, প্রেয়ারের টাইম হয়ে গেছে। পালের অত বড় চেহারাটা একরকম উপেক্ষা করেই সমস্ত টিচাররা একে একে বেরিয়ে স্কুলের মাঠের দিকে চলে গেলেন। ফাঁকা ঘরে সুশোভনের দিকে তাকিয়ে পাল বলল, এইসব ছোটোখাটো ব্যাপার গায়ে মাখলে চলে না, বুঝলে হে? সামনে ভোট আছে, ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি চিন্তা করা যাবে না। ভাগ্যিস একাই এসেছিলাম, নয়তো আজ প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন পড়ে যেত। সুশোভন মনে মনে বলল, এতদিনে জোঁকের মুখে নুন পড়েছে, বেশ হয়েছে। স্কুলের বারান্দা দিয়ে জুতোর শব্দ তুলে পাল স্কুলের গেটের দিকে এগিয়ে গেল। স্কুলের বাচ্চারা ততক্ষণে কচি গলায় সুর তুলেছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে শর্মিলার দিকে তাকাতে বেলাদির মনে হলো, শ্যামলা রোগা মেয়েটা ভাগ্যিস স্কুলে এসেছিল, নয়তো তিনিও তো হেরে যাওয়াটাই অভ্যাস করে নিচ্ছিলেন।